ভিডিওটা একদম নিউ স্টুডেন্টদের জন্য। আমি জাস্ট একটা লেখাকে কিভাবে স্টাইল করতে হয় সেই জিনিসটাই দেখাচ্ছি। দেখেন, আপনি এখানে ইনসার্টে গিয়ে শেপও নিতে পারেন, বক্সও নিতে পারেন। ধরেন আপনি একটা নেম প্লেট এখানে এরকম একটা জিনিস বানালেন। এটা ডিজাইন এখানে যদি করি আমরা, ধরেন আমরা এই ডিজাইনটা করব। হ্যাঁ? এমডি সেলিম। ওকে, তো আমরা বর্ডারে ক্লিক করলে বর্ডারে ক্লিক করে এখানে গিয়ে যদি এটাকে বড় করি, আমরা লেখাটাকে বড় করতে পারি। দেখেন, এই যে, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন, আবার এদিক থেকে বড়ও করতে পারেন। ঠিক আছে। এই যে লেখাটা আছে না, সেটাকে যদি মিডিলে নেই তাহলে আমরা এখানে ক্লিক করলে মিডিলে চলে আসে। এখন এই লেখাটাকে আমি একটা ডিজাইন করব। তো ডিজাইন করার আগে এখানে ক্লিক করে এটা নিয়ে নেই। তারপরে এখানে আমরা কালারটা হালকা ধরুন এরকম একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে বর্ডারের কালারটা আমরা একটু হোয়াইট করে নিতে পারি এরকম, প্লাস বর্ডারের কালারটা আমরা এরকম দিতে পারি। তারপরে দেখেন শেপ ইফেক্ট, এই যে প্লেটটা আছে না, এটাকে যদি আমি ইফেক্ট করতে যাই প্রিসেটে গিয়ে আপনি এরকম একটা ইফেক্ট দিতে পারেন। এখন হচ্ছে এখানে এই যে জায়গাটুকু এখানে হচ্ছে শেপের জন্য, আর টেক্সটের এটাকে সিলেক্ট করে যখন টেক্সটে যাবেন, টেক্সটের ইফেক্টও আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে। ধরেন আমি প্রথম যদি ট্রান্সপারেন্সিতে যাই তাহলে এরকম লেখাটাকে এরকম বাঁকা করতে পারি। ঠিক আছে? এরকম স্টাইল করতে পারি, এরকম স্টাইল করতে পারি। বিভিন্ন ধরনের স্টাইল আমি নিতে পারি এটা। ঠিক আছে? বা এরকম স্টাইল করতে পারি। ওকে? ধরুন আমি একটা হালকা এরকমই একটা স্টাইল দিলাম। এই স্টাইল দেওয়ার পরে এটার উপরে আমি গ্রেডিয়েন্ট কিভাবে নিব? গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য একদম ইজি। এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন গ্রেডিয়েন্ট ফিল আছে। গ্রেডিয়েন্ট ফিলের পরে আপনি এখানে যাবেন। এটাতে ক্লিক করে এখানে গিয়ে আপনি একটা গ্রেডিয়েন্ট ফিল দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের জন্য বলছি। হ্যাঁ? ওকে। তারপরে আমরা যদি নিচে যদি কোনো গ্রেডিয়েন্ট দিতে চাই, এখানে সিলেক্ট করে আপনি এরকম একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন। ঠিক আছে? পিছনে যদি দিতে চান আরকি এরকম। তারপরে আমরা ধরেন ওকে করলাম। ওকে করার পরে আমরা এখন টেক্সট ইফেক্ট এর গ্রেডিয়েন্টটা দেখব। ঠিক আছে? তো টেক্সট ইফেক্ট এর গ্রেডিয়েন্ট এ এখানে গেলেন। যাওয়ার পরে আপনি চাইলে শ্যাডো দিতে পারেন। তারপরে এই যে এইখানে চাইলে এখান থেকে নিতে পারেন। বিভিন্ন ধরনের কালার আছে। আপনি চাইলে এটাকে এরকম স্টাইল করতে পারেন, এরকম স্টাইল। তো আমরা সম্ভবত এই স্টাইলটাই দিলাম। হুম? দেখেন একেবারে সিম্পল একটা কাজ। আ অনেক সুন্দর করে আপনি করতে পারেন, ডিজাইন করতে পারেন। ঠিক আছে? আবার বলছি এখানে ক্লিক করবেন। এই জায়গাতে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের আছে, 3D করতে পারেন বিভিন্ন ধরনের। তবে ট্রান্সফর্ম এ গিয়ে লেখাকে বাঁকা, সোজা বা যেকোনো ধরনের স্টাইল করার জন্য আপনি এখান থেকে এটা এভাবে করতে পারেন। ঠিক আছে? তারপরে আপনি যদি বর্ডার এই যে চতুর্দিক দিয়ে যদি বর্ডারের সাইডে যদি কিছু দিতে চান তাহলে কিভাবে দিবেন? টেক্সট আউটলাইন। আমরা এখানে টেক্সট আউটলাইনে যাব। তারপরে এখানে যাব। এখান থেকে আমরা যদি চাই তাহলে এরকম টেক্সট আউটলাইন। আবার টেক্সট আউটলাইনটার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে? আমি I am talking about only for MS Word, not graphic design. ঠিক আছে? যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য এটা আ কাজে লাগবে বলতে লাগবেই। আপনাকে এটা তো করতেই হবে। ঠিক আছে? তো এইভাবে ডিজাইনটা করবেন আপনারা। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।